স্বামী হচ্ছে আপনার পরিবারের অভিভাবক। স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরে যদি কোন স্ত্রীকে, কোন নারীকে সিজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে নারীদেরকে, স্ত্রীদেরকে ডেকে বলতেন, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদায় লুটায়ে পড়ে যাও। স্বামী এত বরকতের জিনিস, স্বামী সম্মানের পাত্র, স্বামী ইজ্জতের পাত্র, স্বামী আপনার অভিভাবক, আপনার হাজবেন্ড আপনার ঘরের কর্ণধর, চেয়ারম্যান, আপনার হাজবেন্ড আপনার সেফটি, আপনার হাজবেন্ড আপনার আত্মসম্মান বোধ, আপনার হাজবেন্ড আপনার জীবনকে সুন্দর করার জন্য একজন বড় উপকার। আপনার হাজবেন্ড থাকলে জীবনটা এত শান্তময়, যার হাজবেন্ড আছে সেই জানে। প্রিয় বন্ধুগণ, মায়েরা, বোনেরা, আজকে হাজবেন্ডটা এতই শিকার হচ্ছে। আগের জামানা থেকে এই পর্যন্ত নারীরা জুলুমের শিকার হয়েছে, নারীরা অত্যাচারিত হয়েছে, নারীরা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু এখন অনেক ঘরে ঘরে, সংসারে সংসারে, নীরবে নীরবচ্ছন্নে অনেক পুরুষেরা মেয়েদের জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। অনেক স্বামীরা নারী আর স্ত্রীর নির্যাতনের শিকার হচ্ছে। বলতে হয় না, বুক ফাটে তো মুখ ফাটানো যায় না, এমন অবস্থা হয়ে গেছে। প্রিয় বোনেরা আমার, অবশ্যই আপনার হাজবেন্ডের কাছে ভালো হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি মারা যায়, কোন স্ত্রী যদি মারা যায়, আর তার হাজবেন্ড যদি বলে, ও গো আল্লাহ, আমি আমার বিবির উপরে খুশি ছিলাম, আমার বিবির উপরে আমার কোনো রাগ নাই, আমার বিবি সবচেয়ে ভালো, আমার জান ফাঁকি চলে গিয়েছে, সে আমার কাছে সবচেয়ে বেটার, তার মতো আর কেউ হবে না, এরকম যদি কেউ খুশি থাকে, আল্লাহর হাবিব ডেকে বলছেন, ওই নারীর মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর 8টি জান্নাতের দরজা তার জন্য খুলতে দেরি হবে না। স্বামীকে সম্মান করেন, স্বামীকে কদর করেন, তার কথাগুলো বোঝার চেষ্টা করেন। সারাদিন শত কাজ নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে থাকে, স্বামীকে একটু সময় দেন, স্বামীকে একটু খেদমতের জন্য আপনি পাগল পারা হয়ে যান। স্টার জলসার জি বাংলার রিমোট নিয়ে ঘরে বসে থাকেন না, নিজের সাজুগুজু নিয়ে বাহিরে প্রদর্শনী করার জন্য ব্যস্ত হয়ে পড়েন না। জীবনকে সুন্দর করে অনুধাবন করুন, এনজয় করুন, বোঝার চেষ্টা করুন, স্বামীকে বেশি করে সম্মান প্রদর্শন করুন, স্বামীকে বেশি করে খেদমত করুন, স্বামীর স্ত্রীর খেদমত করবেন। সুতরাং আমার বোনেরা, স্বামীর কাছে কখনো রাগলি রুডলি ব্যবহার করা যাবে না, স্বামীর অনুগত্যের বাইরে জীবন গড়া যাবে না, স্বামীর অর্ডার ছাড়া ঘরের বাইরে মেয়েদের বের হওয়া যাবে না। অথচ বউ বাজারে যায়, স্বামী নিজে জানে না, বউ বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, স্বামী নিজে জানে না, আছে না নাই? স্বামীর অনুমতি ছাড়া বাইরে কখনো বের হওয়া যাবে না। খবরদার, তোমরা তোমাদের স্ত্রীর গায়ে প্রহার করো না, মুখে আঘাত করো না, তাদেরকে ঘর থেকে বের করে দিও না। খুব সাবধান আমার বোনেরা, স্বামীকে মানেন। আগের মায়েরা, বোনেরা স্বামীর সামনে চোখ তুলে কথা বলতে ভয় পাইতেন, তারা সম্মান করতেন, তারা কত আদবওয়ালা ছিল। আর এখন স্বামীকে যদি ডেকে বলে, আমি সারাদিন অফিস করে আসছি, খুব ক্ষুধার্ত, ক্লান্ত, আমাকে একটু খাবার দাও, বলে তুমি নিয়ে খাও, আমার হাতে এখন রিমোট আছে, স্টার জলসার জি বাংলা, আছে না নাই? এই আমি বেবি সামলাচ্ছি, তুমি কিছুই করো না, তুমি করো, আমি পারবো না, আছে না নাই? সুতরাং বোনেরা, মায়েরা, স্বামীকে সম্মান করুন, সম্মানের পাত্র। আল্লাহ আপনার জীবনটাকে সম্মানিত করে দিবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন।